डियर स्टूडेंट्स, आजकेर क्लास टाइप अफ सेंटेंसेस अर्थात वाक्य कय प्रकार और की ता आमरा शिखब। एर आगे आमरा शिखेछि वाक्य काके बोले एवं वाक्येर कटी पार्ट और की। आज के जे क्लासटा तुले धरा होबे खूबी रोमांटिक क्लास, आकर्षणीय क्लास, गल्पेर माध्यमे इंग्रेजी वाक्य के सहजे मने रखार अति सहज कौशल स्टूडेंट्स तुले धरा हच्छे। अतएव सकलेई देखो कि बोलछे क्वेश्चन सेंटेंस कय प्रकार ओ की सेंटेंसर प्रकारभेद अर्थ अनुसारे वाक्य 5 प्रकार एवं गठन अनुसारे 3 प्रकार। डियर स्टूडेंट्स, इंग्रेजीते सेंटेंस के अर्थ अनुसारे 5 भागे भाग करा हयेछे एवं गठन अनुसारे 3 भागे भाग करा हयेछे। आज के अर्थ अनुसारे सेंटेंसर प्रकारभेद आलोचना करब। यथा प्रथम जे वाक्यर जे অ্যাসার্টিভ একটি ছোট্ট গল্পের মাধ্যমে এই 5 প্রকার সেন্টেন্স তুলে ধরলে খুব সহজ মনে হবে এবং মনেও থাকবে। তো ডিয়ার স্টুডেন্টস চলো আজকে আমরা অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার সেটা তুলে ধরছি। এক, মোড়লের 5টি সন্তান ছিল। এক মোড়লে কয়টি সন্তান ছিল? 5টি সন্তান ছিল। মোড়লে যে বড় সন্তান তার নাম হচ্ছে অ্যাসার্টিভ। বড় সন্তানের নাম কি? অ্যাসার্টিভ। এর চরিত্র খুবই সাদাসিধে, সহজ, এর মধ্যে কোনো ঝামেলা নাই। এবং দ্বিতীয় যে সন্তান যাকে আমরা বলি মেজো, মোড়লের 2 নম্বর সন্তান, তার নাম দেখো মনে রাখবে, তার নাম হচ্ছে ইন্টারোগেটিভ। আর এই 2 নম্বর সন্তান ডিয়ার স্টুডেন্টস মেজোরা হয় খুব চঞ্চল এবং খুঁতখুঁতে স্বভাবের। তো এই 2 নম্বর যে সন্তান ইন্টারোগেটিভ এর মনে খুব খুঁতখুঁত এবং এর মন খুব চঞ্চল, এর মনে অতি প্রশ্ন, কথায় কথায় জিজ্ঞাসা, কোথায় কোথায় জানতে চাওয়া, কোথায় কোথায় প্রশ্ন জিজ্ঞাসা করা। অতএব 2 নম্বর সন্তানের নাম হচ্ছে ইন্টারোগেটিভ এবং তার চরিত্র হচ্ছে কি খুঁতখুঁতে স্বভাব এবং প্রশ্ন জিজ্ঞাসা করার। তাই এর বাংলা নাম মানে হচ্ছে জিজ্ঞাসা সূচক বাক্য। আর যে বড় সন্তান তার বাংলা মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। 3 নম্বর যে মোড়লের সন্তান তার নাম হচ্ছে ইম্পারেটিভ। বাংলা বলা হচ্ছে অনুরোধমূলক বাক্য। এই 3 নম্বর সন্তানের যে স্বভাব খুবই ভদ্র, নম্র এবং শান্ত স্বভাবের। সবসময় অনুরোধ, বিনয় এইভাবে মানুষের সঙ্গে কথা বলে এবং সম্পর্ক তৈরি করে। এবার দেখো স্টুডেন্টস যে 4 নম্বর সন্তানের নাম হচ্ছে কি অপটাটিভ। এর বাংলা মানে হচ্ছে প্রার্থনামূলক বাক্য। এই 4 নম্বর সন্তান 3 নম্বর থেকেও নম্র, শান্ত এবং বিনয়ী স্বভাবের। অপটাটিভ যার নাম 4 নম্বর সন্তানের নাম এ খুবই বিনয়ী স্বভাবের এবং সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করে। তারপরে দেখা যাক 5ম সন্তানের নাম কি। 5ম সন্তানের নাম হচ্ছে এক্সক্লেমেটরি। এর বাংলার নাম হচ্ছে আবেগসূচক বাক্য। এর চরিত্র আরও খুবই করুণ। এর যে কখন কি হয় বলা যায় না, যে কখন তার কান্না আসে, কখন হাসি আসে, কখন তার মন আনন্দে ভরে ওঠে এবং কখন আবার ভয়ে ভীত হয়ে যায়। এই হচ্ছে রাজার এবং মোড়লের 5 নম্বর সন্তানের চরিত্র। তো
ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আলোচনা করলাম গল্পের মাধ্যমে ইংরেজি সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার, তাদের নাম এবং তাদের চরিত্র তুলে ধরলাম। আশা করি যে খুব ভালো লাগলো। এরকম ভিডিও পেতে স্যার গৌরাঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং থাম্ব প্রেস করে পাশে থাকবে। ওকে, থ্যাংক ইউ।